সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভু যদি চায় সব হবে, আর প্রভু যদি না চায় কোনো কিছু হবে না। মানে প্রভু চাইলেই সব সম্ভব, আর প্রভু যদি মন থেকে কোনো কিছু না চায় কোনো কিছুই হবে না, মানে অসম্ভব। তাই প্রভু থাকে স্বর্গে, আমরা থাকি মর্তলোকে। আমরা যখন গভীর সংকটে বিপদে পড়ি তখন কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বর মানে প্রভুর কাছেই কিন্তু আমরা প্রার্থনা দ্বারা সাহায্য পেয়ে থাকি। যে হে প্রভু ঈশ্বর, আমি গভীর সংকটে বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো, নিস্তার করো, এই বিপদ থেকে, বিপদের হাত থেকে আমাদেরকে পরিত্রাণ করো। তুমি ছাড়া আমাদের উদ্ধার নেই, নিস্তার নেই। তা প্রভুর উপর ভরসা করে যে চলতে থাকবে, সে কোনো বিপদ আপদের সংকটে পড়ুক না কেন, প্রভু তৎক্ষণাৎ স্বর্গে দূত পাঠিয়ে আমাদের পথে ঘাটে কিন্তু পরিত্রাণ করে দেয়। তখনই আমরা প্রভুর জয়গান, গুণকীর্তন, প্রভুর নামে প্রশংসার গান করি। কারণ গীতসঙ্গীত 50 অধ্যায় 15 পদে স্পষ্ট লেখা আছে, প্রভু কহেন, সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব, আর তোমরা আমার গৌরব করবে। সংকট মানে বিপদ মানুষ মাত্রই কখন আসবে কেউ বলতে পারে না। তাই ঈশ্বরের নাম মানে প্রভুর নাম যখনই মুখের ললাটে ললাটে থাকবে আমাদের মুখে মুখে, তখন অশুভ শক্তির শয়তান ভয় পেয়ে আমাদের কাছ থেকে দূরে চলে যাবে। মানে ক্ষতি করতে ইতস্তত বোধ করতে হবে। তাই প্রভু নাম মিষ্টি মধুর নাম, এই নামের উপরে অন্য কোনো নাম নেই যে মানুষকে পরিত্রাণ করতে পারে। তাই আজকের কন্টেন্টটা এই যে প্রভু যদি চায় সব হবে। তা প্রভুর উপরে ভরসা করে কোনো মানুষ যদি চলতে থাকে, প্রভুর উপর ভরসা করে যে কোনো মানুষ মানে চলাফেরা করে, সে কিন্তু জীবনে সে প্রতিষ্ঠিত হয়। তার জীবনে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, উদ্দীপনা সমস্ত কিছু কিন্তু পেয়ে থাকে। তাই এখানে একজন ভাববাদী কয়েন যে একদিন যিশু একটি গ্রামে ছিলেন এবং একজন কুষ্ঠরোগীর সাথে তার দেখা হয়। সেই কুষ্ঠরোগী যিশুর কাছে সুস্থতার জন্য মানে প্রার্থনা চাইলো, মানে আমাকে সুস্থ করে দাও, প্রভুর কাছে কাকুতি মিনতি করতে লাগলো। তো যিশু তাকে স্পর্শ করে বললেন, তুমি সুস্থ হও, এবং সে তখনই সুস্থ হয়ে গেল। তাই একজন ভাববাদী কহেন মানে অনন্যা বলেন, বড়দিন হলো আমাদের মানে প্রভু যিশুর সাথে সুস্থতার প্রদান। বলছে বড়দিন হলো আমাদের ভগ্নদশার মানে জীবনের যে ভগ্নদশা, যিশুর সুস্থতা প্রদান এবং ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে মানে সুবৃহত্তর করা, এইটাই হলো কারণ। বলছে বড়দিন হলো আমাদের সাথে মানে প্রভু যিশুর মানে সুস্থতা প্রদান এবং ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কে পুনঃস্থাপন করা, পুনরায় ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা। তাই প্রভুর উপরে ভরসা করে কোনো মানুষ যদি আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে থাকে বা চলতে থাকে, তার জীবন ধন্য হয়ে যাবে। সে কোনো কাজ অমঙ্গলের আশা তো করবেই না, সবসময় তার জীবনে মঙ্গলময় আশীর্বাদ নেমে আসবে। আর যে কাজেই হাত দেখ না কেন তার সফলতা হবেই হবে। কারণ প্রভু চায় আমাদের সবসময় মঙ্গল চায়, ভালো চায়। তাই যে কোনো মানুষ প্রভু কোনো কিছু কাজ, কোনো কর্ম করার আগে প্রভুর কাছে প্রার্থনা করে সেই কর্ম যদি হাত দেয়, সে চাকরি বাকরি হোক, জমি জায়গা চাষাবাদ হোক, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে হোক, বা বাড়ি থেকে বেরোবার সময় প্রভুর কাছে প্রার্থনা করে সেই যদি বেরো, তাহলে আমাদের কিন্তু সেই কাজটা সফলতা হবেই হবে। কারণ অমঙ্গলের আশা কখনোই করা যায় না। কারণ ঈশ্বরের ডান দিকে সিংহাসনে প্রভু যিশু জীবন্ত ঈশ্বর বিরাজমান আছে। তা আমাদের জন্যই প্রভু পৃথিবীতে নেমে এসেছিল আজকে। আবার প্রভু কিন্তু স্বর্গধামে উপনীত হয়েছে আমাদের জন্যই, যাতে আমরা যখনই মর্তলোক থেকে স্বর্গলোকে প্রার্থনা করব, প্রভু কিন্তু আমাদের প্রার্থনা শ্রবণ করবে এবং পিতা পরমেশ্বরের কাছে আমাদের সুখ দুঃখর কথা কথোপকথন করে বলবে এবং স্বর্গের দূত পাঠিয়ে আমাদেরকে সমস্ত বিপদ আপদ, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সমস্ত কিছুর হাত থেকে নিস্তার করবে। তখন আমরা ভালো হয়ে যাব। মঙ্গলময় আশীর্বাদের ফলে আমাদের কর্মটা সুফল হবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত, যে
প্রভু যদি চায় সব হবে, আর প্রভু যদি না চায় কোনো কিছু হবে না। তা সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যেন সদা সর্বদা আপনাদের মাথায় থাকে। সবাইকে জয় যিশু। আমেন।